হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আর একটা পুরনো দিনের একটা রান্না, ঠাকুমা দিদিমাদের আমলের একটা রান্না নিয়ে চলে এসেছি। মুসুর ডাল চিংড়ি মাছের বড়া করে ডালনা। ঠিক আছে, তো এই রেসিপিটার জন্য আমাদের কী কী লাগছে, অবশ্যই মুসুর ডাল রাখবে। এখানে আমি 250 গ্রাম মুসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আছে, ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি। একটা গোটা টমেটো, একটা গোটা রসুন ছাড়িয়ে রেখেছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রাফলি চপ করে রেখেছি, এটাকে পেস্ট করব। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটাকে আমি কুচি কুচি করে রেখেছি, এটাতে বড়াতে দেব। কটা কাঁচা লঙ্কা আছে আর একটুখানি আদা আছে। সো সবার আগে আমি এই মুসুর ডাল, চিংড়ি মাছ, আদা রসুন এগুলোকে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব, নিয়ে তারপরে বড়া করব। আচ্ছা, এখানে আমি মসুর ডাল, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা আর রসুন আর আদাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটাতে একটু নুন দিয়েছিলাম আগেই দেখলে, সো আর একটু আমার নুন লাগবে, লাগিয়ে এটাকে আমি একটু ভালো করে ফেটাবো। মসুর ডাল চিংড়ির বড়া ডালনা হবে, তো তার জন্য আমি এখানে কিছুটা আলু, মানে 5টা মাঝারি সাইজের আলু কেটে তাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এবার এটাকে আমাকে ভালো করে ফেটাতে হবে। তো এখানে আমি এটা মোটামুটি 2-3 মিনিট ফেটিয়ে নিয়েছি এই ব্যাটারটা। মুসুর ডাল, চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, রসুন আর আদার এই পেস্টটাকে 3-4 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে একটু বেশি পরিমাণে, কারণ বড়া হবে তো সেই পরিমাণ মতো একটু তেলটা আমি গরম করতে দিয়েছি। এবারে আমি একটা একটা করে বড়াগুলো ভেজে নেব। একটু কমিয়ে দিই গ্যাসটা, তেল গরম হয়ে গেছে। চামচে করেই ঝালছি, কারণ কাঁচা লঙ্কা আছে, হাতটা জ্বলবে, সো সেই জন্যই চামচে করে দিলাম। এমনি মুসুর ডালের বড়া খেতে টেস্টি হয়, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করলে। ও, আর একটা কথা বলতে ভুলে গেছি, এর মধ্যে আমি কুচনো কাঁচা পেঁয়াজও দিয়েছি ব্যাটারটার মধ্যে। তো তার মধ্যে যদি চিংড়ি মাছ পড়ে তো সেই জিনিসটা আরও বেশি, টেস্টটা আরও বেশি বেড়ে যায়। প্রথমে বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব কম করে রাখতে হবে, তারপরে মিডিয়াম করে দেবো। সবকটা বড়া আমি দিয়ে দিই, তারপরে মিডিয়াম করে দেবো, কারণ নাহলে ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। এখানে এই সাইডে একটু জায়গা আছে, এখানেও একটু দিয়ে দিই। এগুলো হচ্ছে মুখরোচক খাবার, এই বর্ষার দিনে, বৃষ্টি বাদলের দিনে এরকম মুখরোচক বড়া, গরম ভাত আর ডালের সঙ্গে এরকম বড়া হলেই ভাত খাওয়া হয়ে যায়। তো আমি আজকে এটাকে একটু ডালনা করব, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে, টমেটো বাটা দিয়ে এটাকে ডালনা করব। বড়াও রাখবো কয়েকটা। সো এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর একটা ব্যাচ হচ্ছে, এখনও এতটা ব্যাটার রয়েছে। সো বড়াগুলো সব ভাজা হোক, তারপরে আবার ফিরে আসছি। দেখো এখনও আমার ভাজা হচ্ছে, এই যে এতগুলো ভেজেছি এটা হচ্ছে, আর এইটুকু বাকি আছে, এইটুকু হলে আমার হয়ে যায়। সো এইগুলো ভেজে নিয়ে তারপরে আবার আসছি। তো খুব টেস্টি হয়েছে, আমার মেয়ে দুটো খেলো, খেয়ে দিলো, হেভি হয়েছে খেতে। তো অবভিয়াসলি মুসুর ডাল, তার সঙ্গে চিংড়ি মাছ, কুচনো পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কিছু দিয়ে বড়াটা হচ্ছে, তো টেস্টি তো হবেই। তো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এই দেখো। আর এই বড়া ভাজার তেলেতেই আমি একটুখানি জিরে ফোড়ন দেব।
দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্টটা আমি এতে দিয়ে দেবো। এতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসাথে পেস্ট করা আছে। এটা আমি ডালনাটা মানে গ্রেভিটা করার জন্য। পেঁয়াজ, আদা, রসুনের টমেটোর একটা কাঁচা গন্ধ আছে, এটা একটু যাবে, তারপরে আমি মশলাগুলো অ্যাড করব। এই মশলাটা এইটাকে ততক্ষণ একটু কষাতে হবে। মশলাটা আমার কষা হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ, টমেটোর গন্ধ সব চলে গেছে। এবার আমি একটা একটা করে মশলা দেব। প্রথমে আমি দেব হলুদ, হাফ চামচের মতো হলুদ দিলাম। এক চামচে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য 1.5 চামচের মতো নর্মাল লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হয়, শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে দেব পরিমাণ মতো নুন, কারণ একটু ঝোল হবে তো সেই জন্য নুনটা একটু বেশি লাগবে। এবার এটাকে আমি একটু কষাবো। তারপরে সেদ্ধ করা আলুটা দেব। এটাকে মোটামুটি কষা হয়ে গেছে। এবার আমি এতে আলুটা দেব, সেদ্ধ করা আলুটা দেব, দিয়ে এটাকে কষাতে আর একটু মিক্সড করব, করে তারপর জল দেবো। তো এটা অনেক পুরনো রান্না, মসুর ডালের চিংড়ি মাছের বড়ার ডালনা। যখন বাড়িতে কিছু থাকে না, এই বর্ষাকালে যখন আমরা বাজার টাজার যেতে পারি না, তখন এইটুকু হতেই পারে, করা যেতেই পারে। টুক করে একটুখানি চিংড়ি মাছ কিনে এনে, মসুর ডাল সকলের বাড়িতেই থাকে, কি একটা ডিশ হয়ে গেল দুপুরে। এটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি জল ঢালবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা কষে গেছে ভালো করে, আলুটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি মিক্সি ধোয়া জলটা দেব, যেখানে আমি পেঁয়াজ রসুন পেস্ট করেছিলাম, সেই মিক্সি ধোয়া জলটা এতে দিয়ে দেবো। এটা ফুটলে তারপরে বড়াগুলো ছাড়ব, বড়াগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে দেবো, উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে। আমার ঝোলটাতে ফুট ধরে গেছে, এবারে আমি বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। কিছু আমি ভাজা রাখবো আর কিছু ছেড়ে এতে দিয়ে দেবো। এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো রান্না, খুব টেস্টি একটা খাবার। ওপর থেকে ধনেপাতা দেওয়া যায়, আমি আজকে ধনেপাতাটা নেই আমার কাছে, তো ধনেপাতাটাও দিলে ভালো হয়। ভেবেছিলাম গরম মশলা দেবো, তারপরে ভাবলাম যে না, গরম মশলা দেবো না, তাহলে চিংড়ি মাছের যে একটা নিজস্ব একটা টেস্ট আছে সেটা পাওয়া যাবে না, তো আমি আর গরম মশলাটা দেবো না। তোমরা চাইলে গরম মশলা দিয়ে দেবে নামানোর আগে। ব্যাস, আর দেবো না, কয়েকটা রেখে দেবো, ভাজা থাকবে বিকালবেলা চায়ের সাথে খাওয়ার জন্য। তখন একটু মাইক্রো ওভেনে গরম করে নেবো, ব্যাস হয়ে যাবে। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, আর আমার পেজটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু ফলো করো।
ফলো তো অবশ্যই করবে। সো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো আসছি, টাটা।